বন্ধুরা, আমি অনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি অনি। সোমবার ছিল কৌশিকী অমাবস্যা। সেই দিনের রাতে ডিনারের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। ডিনারে ছিল লুচি, আলুর দম আর বেগুন ভাজা। তো কিভাবে কি বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই আলুগুলোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। খোসা ছাড়ানো হয়ে গেছে একটা আলুর। এটাকে এবার টুকরো করে নেব। এভাবে আস্তে আস্তে সব কটা আলুরই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে এভাবে টুকরো করে নিতে হবে। অতগুলো আলু আর আমি দেখাচ্ছি না, একটাই দেখালাম। এবারে এই দেখো যে আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, কড়াইতে জল নিয়ে নিচ্ছি। জলটা গরম হবে আর জলে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আলুগুলো এই জলেই কিন্তু আমি অ্যাড করব। এটা অ্যাকচুয়ালি আলুটা আমি সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করব। কি হয় বলো তো, আলু যদি আমি বয়েল করে নিয়ে করি না, তাহলে আলুর দমটা টেস্টটা বেশি ভালো হয়। মিক্সার গ্রাইন্ডার জারে জিরে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব হচ্ছে কিছু গোটা ধনে। এই 2 টিস্পুন মতো জিরে আর 2 টিস্পুন মতো গোটা ধনে নিয়ে নিয়েছি আর কিছু ছোট এলাচও দিয়ে দিলাম। এবার এটাকে জল ছাড়া ড্রাই পাউডার করে নিয়েছি। এখন এটার ভিতরে ওই যে কিছু আদা কুচি নিয়েছিলাম, একটু আগে তোমাদের দেখিয়েছি, ওই আদা কুচিটা দেবো। আর এই যে পোস্ত দিয়ে দিলাম অল্প করে। আদা কুচি, টমেটো, এগুলো সবই আমি এখানে অ্যাড করবো এক এক করে। আর দেবো কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এটা দেখে নাও মনে হতে পারে, অ্যাকচুয়ালি কী হয়, আমি যখন মশলা পেস্ট করে করি না, তখন এই রেড কালারের লঙ্কাগুলো ইউজ করি। মশলার পেস্টটা একদম রেডি। এবার আলুর দমের লিডটা সরিয়ে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। কিন্তু দেখলাম কি বলতো, এখনও পুরোপুরি বয়েল হয়নি। তাই আবার লিডটা দিয়ে দিচ্ছি যাতে আরও ভালো করে বয়েল হয়ে যায় আলুটা। আর লুচির সাথে বেগুন ভাজা তো খাবোই, তাই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে হয়ে গেছে বেগুন কাটা। এখন দেখে নিই আরেকবার আলুটা বয়েল হয়েছে নাকি। হ্যাঁ, এই তো পুরোপুরি বয়েলড হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আর বেগুনগুলোকে না একটু নুন আর জলে ভিজিয়ে রাখছি। এতে কী হবে, যখন বেগুনগুলো ভাজবো তখন না তেলটা কম সোক করবে বেগুনটা। আলুর দমের জন্য আলুগুলো জল থেকে তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুর দম করার জন্য। এবার তেলে দেব তেজপাতা আর কিছু ছোট এলাচ থেতো করে নেব। থেতো করে নিয়ে এই তেলেই অ্যাড করে দেব। এখানে সর্ষের তেলে আমি আলুর দমটা করছি। আমাদের বাঙালিদের সর্ষের তেলেই রান্না আমরা বেশি টেস্ট হয় বলে জানি, এবং এটা সত্যিই কিন্তু সর্ষের তেলে রান্নায় সত্যি একটা আলাদাই টেস্ট আসে। একটু হলুদ পাউডার দিয়ে দিলাম আর একটু লবণ। এবার ওই মশলার যে পেস্টটা করে রেখেছিলাম ওই গ্রাইন্ডার জারে ওটা দিয়ে দেবো, যেটা হচ্ছে আদা, লঙ্কা, টমেটো, জিরে, ধনে, এলাচ আর পোস্ত ছিল যেটায়। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসবে। আর একটু ছিল মশলার বাটিতে, তাই ওটাও দিয়ে দিল মা। এখানে রান্নাটা কিন্তু আমি করছি না, আমার মা করছে। একটুখানি মা রেড চিলি পাউডার দিল। অ্যাকচুয়ালি এটা না কাশ্মীরি রেড চিলি পাউডার, এটার জন্য কালারটা আরও এনহ্যান্স হবে। আর ওই মশলার বাটির জারটা ধুয়ে জল দিয়ে দিল। ব্যাস দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে এসছে। এখন সেদ্ধ করে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম। ব্যাস এবার তো ভালো করে আলুর গায়ে মশলা মাখাতে হবে। আলুকে ভালো করে মশলায় চুবিয়ে নিয়ে কষিয়ে ব্যাস আলুর দম রেডি করা হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে।
তোমরাও এভাবে ভালো করে কষিয়ে নেবে আলু, বুঝেছো তো? এবার একটু চিনি দিয়ে দিল মা, মিষ্টিটাও ব্যালেন্স করার জন্য। ঝাল মিষ্টি সবই তো ব্যালেন্স করতে হয়। এবার বেগুনগুলোকে না আমি তুলে নিলাম জল থেকে, অনেকক্ষণ রেখেছিলাম তো তাই। এই দেখো কতটা কষা হয়ে এসছে, আলুর দমটা কষা কষা হয়ে এসছে। এবার জলটা দিয়ে দেবো, ব্যাস ঝোলটা ফুটে উঠলেই এখানে নিজেদের ইচ্ছে মতো জলটা দেবে, যে যেরকম ঝোল খেতে চাও। তবে কি একটু বেশি করে জল দিলেও অসুবিধা হবে না, এটা ফুটে আলু তো আবার টেনে নেবে ঝোল, একটু অসুবিধা নেই তাই জন্য বেশি ঝোল হয়ে গেল। ব্যাস এবার এটা ফুটে ওঠার জন্য ওয়েট করব। আর এদিকে বেগুনে আমি লবণ, হলুদ পাউডার আর হচ্ছে এটা মেখে নিয়ে তারপরে এতে একটুখানি চিনিটাও ভালো করে অ্যাড করে মাখিয়ে নেবো আর কি। এবার আলুর দমটা দেখো ফুটে উঠেছে, ঝোলটা মাখানো হয়ে গেছে বেগুনগুলো, তার উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মেখে রেখেছি। অ্যাকচুয়ালি রেড চিলি পাউডারটা একটু পরেই লাগালাম, আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই যে মা লুচি ময়দার ডোটা আগে মেখে রেখেছিল, এখন লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। ব্যাস লেচি কাটা অনেকগুলো হয়ে গেছে। এবার মা লুচি বেলা স্টার্ট করে দিয়েছে, অনেকগুলো লুচি হয়ে যাবে এক্ষুনি পটপট করে। লুচিগুলো সব বেলে দিচ্ছে মা। তোমরা হয়তো এর থেকে আরও ভালো লুচি বেলতেই পারো, সুতরাং এখন কেউ এটা বলতে এসো না যে লুচি বেলাটাও দেখাচ্ছ, লুচি কি আমরা বেলতে পারি না, সেটা না। আমি যেরকম যা সেই দিনটা স্পেন্ড করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আলুর দমের ঝোল ফুটে উঠেছে, একদম রেডি কিন্তু আলুর দম। এখন আমি এরকম ঝোলের কনসিস্টেন্সি রাখবো। এবার গ্যাস অফ করে দিলাম, দিয়ে এবার আমি আলুর দমটা কিন্তু নামিয়ে নেব। দেখো দেখেছো বেশি কিন্তু গ্রেভি নেই, একদম পারফেক্ট আছে। এটাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এরকমই। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল লুচি ভাজা হবে, আর এটায় তেল দিচ্ছি বেগুন ভাজা হবে। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিয়ে একটু ঢেকে দেবো একটু পরে। আর এই যে ভাই লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, এটা কিন্তু আমার ভাই লুচি করছে। আমার ভাইও কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে, আমি তোমাদেরকে ভাইয়ের রান্নাও দেখাবো অন্য কোনো ব্লগে। দেখেছো লুচি ভাজাও হয়ে গেল কথা বলতে বলতে। এই যে আবার লুচি নিচ্ছে, নিয়ে এই যে তেল দিয়ে ছেড়ে দিল, ব্যাস এটাও ভাজা হয়ে যাবে এক্ষুনি। দেখছো কিন্তু সব ফুলকো ফুলকো লুচি ভাজছে। ব্যাস আরও একটা লুচি রেডি খাওয়ার জন্য। গামলা ভর্তি লুচি ভেজেছে সেদিনও। এই যে বেগুনটা এবার ঢেকে দিলাম, বললামই আমি একটু পরে ঢেকে দেবো। ব্যাস এই যে ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখো এখন হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমি। এবার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে আরেকবার আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম। তারপরেই দেখতে পাচ্ছি যে আমার বেগুন ভাজা রেডি হয়ে গেছে। বেগুন ভাজাও আমি তুলে নিচ্ছি। এবার এই সুন্দর সুন্দর রান্নাগুলো সুন্দর করে গুছিয়ে নেব। মাকে বলেছি তুমি আমাকে ভাইকে সুন্দর করে বেড়ে দাও, আমরা খেতে বসবো। মা বলছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, বস। তাই বাটি নিয়ে দুজনে দিয়ে দিয়েছি যে আমাদেরকে বেড়ে দাও। এখানে আমি লুচিগুলো থালায় সাজিয়ে নিয়েছি, তারপরে বেগুন ভাজা দিচ্ছি, তারপর আলুর দম। আর আমাদের বাঙালি আমাদের ডেজার্ট ছাড়া হয় বলো খাওয়া? তাই তো এই জন্য আমৃত্তি নিয়ে এসেছিলাম আমি দোকান থেকে আগেই। এই যে আমি খাচ্ছি, আর এদিকে ওরা এত হাসাচ্ছিল আমার মা আর ভাই যে কি বলবো, আমি খাবো না ভিডিও করব না হাসবো বুঝতেই পারছিলাম না। তারপরে আমার মা বললে একটু আমৃত্তি খেয়ে সেটারও ভিডিও কর তুই। আমি বললাম ঠিক আছে।
যেরকম বলবে। এবার দেখো ভাই, এই যে ভাই খাচ্ছে, আর ওকে যেই দেখিয়েছি একটু ভিডিওতে ও রেগে গেছে। মা কিন্তু রাখছে না। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো আর শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও এরকম সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পাও। থ্যাংক ইউ।